চেয়ারম্যান সাহেব বলেন। কই ওরা কই? এই শীতের মধ্যে ঠান্ডা পড়ছে, আসে না কে ওরা? যখন ডাকছে অবশ্যই আসবে ইনশাআল্লাহ। আমার কাছে ফোন দিছিল, ওনারা বলতেছে আসতেছি আমরা। আচ্ছা দেখি কি হয় শেষ পর্যন্ত। আচ্ছা চলো যাই, চলো। আমি কিন্তু পুক্কু বিচার চাই। চেয়ারম্যান এমনি সূক্ষ্ম বিচার করে দিব, পুক্কু বিচার ভালো করে বিচার করে দেব। চলো চলো তাড়াতাড়ি যাই। চলো। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন চেয়ারম্যান সাহেব? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? এই তো ইনশাআল্লাহ ভালো। ইনশাআল্লাহ ভালো। আসছেন সবাই তাহলে? হ্যাঁ সবাই আসছি। আচ্ছা যান ম্যাম, আপনি বসেন যান। আচ্ছা ঠিক আছে, আমরা বুঝছি। বেলা হয়ে গেছে গা, আর তো মনে হয় বইছে নাই, মিটিং এর টাইম হয়ে গেছে গা। হ্যাঁ চেয়ারম্যানটা মনে হয় সব বইছে, যাই চলো যাই দেখি যাও আর বলি। চলো যাই। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। বসেন বসেন। এদিকে আসো। এই চেয়ারম্যান সাহেব, সবাই তো বলছে এই মিটিংটা একটু শুরু করে দেন। লাগাই যাচ্ছে। হ্যাঁ এখন শুরু করা যাক। আপনার পুরো ঘটনা খুলে বলেন, কি সমস্যা কি হয়েছে পুরো ঘটনাটা খুলে বলেন। মাদবর সাহেব, সকালে বরকি দিয়েছি, যা দেখি বরকি রে ওই যে বদমাশ কাম করছে। আমি গরিব মানুষ, দেখি বরকি রিপ্রেজেন্ট করছে। এর বিচার চাই আমি, এর বিচার করে দেন নাকি আপনার? অবশ্যই অবশ্যই বিচার পাবেন ইনশাআল্লাহ। তো আপনি দেখবেন এর বিচার করার নাকি বই। রতন, রকি যা বললো এগুলা কি ঘটনাটা কি সত্য? চেয়ারম্যান সাহেব, রকি যা বলছে সবে মিথ্যা, সবে সাজানো। ও আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, বুঝছেন? এর কোনো প্রমাণ আছে? তোমার ছাগলকে যে ধর্ষণ করছে তার কি কোনো প্রমাণ আছে? প্রমাণ আছে, এই যে দুজন প্রমাণ, বাবলু আর মোহাম্মদ প্রমাণ আছে। হ্যাঁ চেয়ারম্যান সাহেব আমরা আছি, প্রমাণ আছে। আমরাও আছে। আচ্ছা তাহলে প্রমাণ দাও। কিন্তু আমি সুক্কু চাই, বিচার সুক্কু জান হয়। ইনশাআল্লাহ অবশ্যই সত্য হবে। সাহেব, এটা সত্যি ঘটনা বুঝছেন। আমি রাস্তা দিয়ে যাইতে লাগছি, আমি নিজ চোখে দেখছি ওই অকামটা করছে, একটু দিনটা করছে। হ্যাঁ ঘৃণায় মরে যায় একদম। আমার তো একদম একবার ভালোই লাগে না চেয়ারম্যান সাহেব। এই কি কামটা করলো চেয়ারম্যান সাহেব? এটা সূক্ষ্ম বিচার করে দেন। ওই ছেলেটাই ভালো না, একবার বাতিল, একবার বাতিল। ও কোনো নিকৃষ্ট, এর মতো না। বিচার একবার সূক্ষ্ম বিচার করে দেন। সূক্ষ্ম বিচার আপনি করে দিবেন, আপনি রাতে এলো ছেড়ে দিলেন বিচারটা। কিভাবে করবেন না জানি না চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান আছে, মাতবর আছে। মাতবর আছে, এই দুইজন মিলে কি করবেন, আর গ্রামবাসী আছে কি করবেন আপনারা, আমরা জানি না। কেবা করে এটা সমাধান করে দিবেন, দেন চেয়ারম্যান সাহেব। হ্যাঁ হ্যাঁ ও দেখতে তো এনে বড় সাথে লাগে, কেমন জানি। ও ধ্যান না চলে কাহিনীটা কি? একদম বিয়াদব। ধ্যান না কিরকম হয়েছে? চেয়ারম্যান সাহেব আসলে ঘটনাটা কি, ওদের দুইজনের সাথে আমার পূর্বের একটা গন্ডগোল ছিল, ঠিক আছে? ওরা আমাদের ফাঁসানোর জন্য এরকম একটা ষড়যন্ত্র করছে। ওরা এগুলা সব মিথ্যা কথা বলছে। আমি এগুলা করেই নাই। আমি এই বরকির সাথে এই কাজ করতে পারি না, সম্ভবই না, আপনারা বলেন। সাজাইছে এটা পুরাটাই ভিত্তিহীন। ওরা বললেই হলো। প্রমাণ আছে, প্রমাণ আছে। আমি একটা নামি দামি বংশের ছেলে, আমার দ্বারা এই কাজ হবে? কিসের প্রমাণ? প্রমাণ দেখাইতে পারবে? প্রমাণ তো বাই করবই, প্রমাণ আছে। বের করো। প্রমাণ আচ্ছা, আমরা দেখাবো। দিচ্ছি প্রমাণ, প্রমাণ আমরা দিব। চেয়ারম্যানের বলছি না সূক্ষ্ম বিচার করে দেওয়া লাগবে। দেখাও, চেয়ারম্যান প্রমাণ করে দিবে দেখাও আপনার। প্রমাণ তুই। আমরা দেখাবো, টেনশন নাই। বানোয়ার আমরা তাহলে আমার কাছে কেন আসছিস? হ্যাঁ আমার সামনে তোরা এরকম করতেছিস? সব ফার্স্ট ক্লাস বাজে, একটাও ভালো না। বিয়াদবের দল। টান কিচ্ছু থাকে না এদের জন্য। বিয়াদবের জাত কোনো। তোমরা যে দুজন যে দেখছো তার কি প্রমাণ আছে? ভাই প্রমাণ দাও, তোমরা দুজন দেখছো, প্রমাণ দাও। দে দে প্রমাণটা দে, প্রমাণ দে। চেয়ারম্যান সাহেবের কাছে দে।
এই যে প্রমাণ আমাদের। সাহেব দেখেন আগে বাদ রাখো রে বাদ বিচার হবো কঠিন বিচার হবো আর দেখতে থেকে আমার বদমাস মতো লাগে ওরে। হ্যাঁ জানো দেখছি এমন জানার কোনো সাহেব আমি এসব মানি না, এইসব প্রমাণ এখনকার ডিজিটাল যুগ। ওরা তো ছবির সাথে আমার ছবি দিয়ে বরকির একটা দিছে, অ্যাডজাস্ট করে আপনি দেখেছে। এখন ডিজিটাল যুগ, বুঝছেন? এখন সবই সম্ভব নেটে। আমি ভয় দেখতেছি ভয় রমানিক সাহেব, এদিকে আহেন, একটু কথা আছে। আব্দুল সাহেব, আপনার সাথে একটু কথা আছে, এদিকে আহেন। বলো দেখি আব্দুল সাহেব, এইসব জিনিস না বেশি নাড়াচাড়া দেওয়া যাবো না, আছে মান সম্মানের তো বিষয় আছে। হ্যাঁ, পোলাপান যুবক পোলাপান নাড়া দেওয়া যাবো না বেশি। আপনার সাথে কথা হয়েছে, আপনার ব্যবস্থা, আপনার পাওনাটা পাওয়া যাবেন। রাত্রে আমার বাড়িতে যখন খাওয়া দাওয়া আছে, ব্যবস্থা হবে, বুঝছেন? দিলে একটু ভালো হইতো না। আপনাদের জন্য কিছু খরচ কান্তি আছে। কত দিবা তা একটু অ্যামাউন্ট করে দাও, আমি একটু জানাম নি উপর লেভেলে, বুঝো না তো নেই। 10,000 দিয়ে দেন। 10,000 বেশি কম হয়ে যায় না? অত বড় একটা বিচার হইতাছে, আপনার কত চান? 50 তো লাগবই। অত বেশি হয়ে যায়, মাত্র 30,000 দিন, চলেন। চলেন। চেয়ারম্যান সাহেব, মনে করেন যে একটাও কাম করে হালাইছে, কিছু তো খাওয়া যায় না। পুলাহান মানুষ ভুল করতে পারে। 20,000 টাকা দিবনি, এখন মাপটা পয়রা কিছুই করে দেন, সার সুর দিয়ে দিন, বুঝুন না? এখন তো একবার মান সম্মান দেখে লাগবো, গ্রামের মান সম্মান, এলাকার মানুষ, আমাকেও ছোট ভাই বা দাঁড়ছে এগুলো, বুঝুন না? দেখুন কি করা যায়। আচ্ছা ঠিক আছে, 20,000 দিবনি। ভালোই হলো, 10,000 টাকা রাখবো নি পকেটে, সমস্যা নাই। আর কিছু যদি পাই, 15,000 টাকা বউ সংসারে নিয়ে ভালোভাবে ফুর্তি করা হবে, কাম হয়েছে। আপনারা যেহেতু আসছেন আমার কাছে, আমি যা বিষয় দিব সবাই তো মানবেন। যেহেতু আপনারা আমার কাছে আসছেন, তো অবশ্যই সূক্ষ্ম বিচার করে দিতে হবে, তাই না? আচ্ছা, এখন আমাদের এলাকার বিষয় আমাদেরই ধামাচাপা দিতে হবে, এটা যেন বাহিরে না। বাহিরে গেলে কি আমাদের মান সম্মান থাকবে? থাকবে না। যেহেতু সবকিছু আমাদেরই ফয়সালা করতে হবে। আচ্ছা, এখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে 30,000 টাকা। আব্দুল সাহেব, এই যে নেন, টেহা গুনা নিয়েন। ঠিকই আছে, দিয়ে দেন। আচ্ছা রকি, আপনার যে 5,000 টাকা জরিমানা ধরা হয়েছিল, ঠিক আছে, তা এই যে নেন। ঠিক আছে? আর যে 7 মাসের যে ভরণ পোষণ, ওটা আপনার মাসে মাসে রতন আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা, দু থাপ্পড় মারে দিয়ে আসেন। বললাম গো, আমি পাই। আচ্ছা দেখ মনে তোমরা তাহলে আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমরা জায়গা চলে। আসসালামু আলাইকুম। সবাই থাকেন। মিটিং টিটিং এ কি হয়? ঠিক আছে, হ্যাঁ 30,000 টাকাই তো গেছে। ঠিক। 22,000 তো অনেক কামাই করতে পারলাম। ঠিক আছে, 30,000 উপর তো মানটা তো বাইসে গেল। হ্যাঁ, এইটাই এটাই তো চলো যাই গে। আহ